আপনি আমার দেশের রাজনেতা। সাথীতে বলা হচ্ছে 1500 টাকায় কি হয়, তাহলে নিচ্ছেন কেন? এই যে দাদা, আমরা পশ্চিমবঙ্গের ডিজিটাল ভিখারি। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আপনারা যে উন্নতি করেছেন, চারদিকে শুধু কর্মসংস্থায় ভর্তি। বর্তমানে আমরা পকেটে লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াই, তাই আমাদের পরিস্থিতি এমন হয়েছে, ফ্রিতে যদি কেউ আলকাত্রা দেয় সেটাও খেয়ে নেব। একটা কথা দাদা, যুবসাথী তোমরা নিচ্ছ কেন এত যে চিল্লাহাল্লা করেন, মনে হচ্ছে ওটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি থেকে আপনারা আমাদেরকে দিচ্ছেন। সোজা হিসাবে আসুন না, আপনারা আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করে দিন, আমরা আপনাদের ওই 1500 টাকা নেওয়া বন্ধ করে দেব। ওটা নেওয়া বন্ধ করলে আমরা ভাতে মরবো না, আগে যেভাবে চলতাম এখনো সেইভাবেই চলবো। কিন্তু আপনারা যদি ট্যাক্স না নেন, না খেয়ে মারা যাবেন, সেদিকে হুঁশটা একটু করবেন দাদা। যদি কোনো যুবক যুবতী নিজের ইন্টারভিউ দিতে যায়, কর্মসংস্থান পেতে গিয়ে মা বাবার কাছে তাকে হাত পাততে হবে না, 1500 টাকায় এই হয়। আপনার মুখ থেকে এই কথাটা শোনার পর থেকে না আমার মনে হচ্ছে আপনাকে বলি, আপনি আমার দেশের রাজনেতা। বাপ মা নিজের রক্তকে জল করে লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েকে এতদূর পড়াশোনা করাতে পেরেছে, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য 1500 টাকা দিতে পারবে না? আজব কথা বলেন আপনি মাইরি। আপনি যে কত বড় রাজনেতা আপনার বক্তব্যেই বোঝা যায় দাদা। আমার কথা আপনার খারাপ লাগলে গায়ে মাখবেন না দাদা, কারণ আমি পশ্চিমবঙ্গে থাকা এক বেকার যুবক। আপনাদের উন্নতি দেখতে দেখতে না আর চুপ থাকা যাচ্ছে না দাদা, তাই দু কথা বললাম আর কি। ধন্যবাদ।